So finally we are heading to Dinajpur by sleeper bus. This is the first time I'm gonna travel by a sleeper bus. I am quite excited দেখার জন্য যে আসলে কেমন লাগে স্লিপার বাসে করে জার্নি করতে, এন্ড আমি আপনাদেরকে সেটাই আজকে দেখাবো আজকের ভিডিওতে। যাচ্ছি আমার ফ্যামিলির সাথে এন্ড ফর দ্য ফার্স্ট টাইম, এখানেও ফর দ্য ফার্স্ট টাইম আমার সাথে যাচ্ছে আমার বেস্ট বাড়ি। শি ইজ অলসো, আই গেস শি ইজ অলসো এক্সাইটেড traveling with us. Our faces, I am not at all excited. Welcome to my channel, Soul Seasons of Unveiled Life. এই ভিডিওতে আপনারা দেখবেন স্লিপার বাসে একটা পুরো এক্সপেরিয়েন্স, থাকবে কিছু ট্রিক্স, আর স্লিপার বাসের সুবিধা পেতে হলে কি কি করা উচিত এসব নিয়ে হতে যাচ্ছে ভিডিওটি। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং পার্ট, আমার ইন্ট্রোভার্ট বিড়াল অ্যালিসাকে নিয়ে জার্নিটা কিভাবে করলাম সেটাও দেখতে পাবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু মেক ইউর পেট ফিল প্রোটেক্টেড ওয়াইল ট্রাভেলিং। যদিও এসব দেখে আশেপাশে মানুষজন খুবই উইয়ার্ড একটা লুক দিবে আপনাদেরকে, বাট ড্যাম হু কেয়ার্স। বাস স্টেশনের ভাইব কিন্তু অলওয়েজ খুব প্রাণবন্ত লাগে। দ্যাটস রিয়েলি সামথিং দ্যাট ইউ গোনা এনজয়। যেমন এখানে একটা গানের আসর পেয়ে গেলাম। এই হলো আমাদের স্লিপার বাস হেরিটেজ। কেবিনগুলো 2 পারসনসের জন্য, কিন্তু আপনাদের সাথে একটা ছোট বাচ্চা থাকলে ইজিলি অ্যাডজাস্ট হয়ে যাবে। আর বাম সাইডের যে কেবিনসগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফর সিঙ্গেল পারসন। কেবিন চুজের টাইম আলাদা একটা ট্রিক্স আছে, দ্যাট ইজ নিচের কেবিন নিলে শেকি অ্যান্ড মুভমেন্টটা কম ফিল করবেন আপনারা। লম্বা একটা ওয়াকিং ওয়ে থাকবে আর দুই সাইডে উপর নিচ করে কেবিনগুলো। আমাদের 3 ফ্যামিলির জন্য আমরা 3টা কেবিন নিয়েছিলাম। বাসের ভিতরে সব কিছু বেশ কমফোর্টেবল, পুরো ফ্যামিলি একটা মিনি অ্যাডভেঞ্চারের মতো ফিল করছিলাম। আর অ্যালিসাও নিজের মতো সেট হয়ে নিয়েছে। সরকারের আহ্বানে হ্যাঁ, তো তার জন্য আমরা দুইজনে একসাথে ফার্স্ট টাইম দিনাজপুর যাচ্ছি। আমি আর একটা ফ্রিকিং বিল আমাদের সাথে আছে একটা ফারি ট্রাভেলার। আমাদের গাড়ি ছেড়েছে রাত 10:30টায় আর এখন অলমোস্ট রাত 2টা বাজে। আই থট এভরিওয়ান ওয়াজ স্লিপিং, বাট এসে দেখি সব চুটায় আড্ডা দিচ্ছে। এরপর আমি ওদের আড্ডায় একটু জয়েন হলাম। আড্ডা শেষে যেই একটু চোখ বুঝলাম আর অমনি শুনলাম গাড়ি নাকি সিরাজগঞ্জ চলে আসছে। গাইস, তোমরা অনেকেই জানো সিরাজগঞ্জের গামছা কিন্তু অনেক বড় আর কোয়ালিটিফুল হয়। আর এখানের দই একবার আমি খেয়েছিলাম, এখনও স্বাদ মনে হয় মুখে লেগে আছে। সো এখান থেকে তোমরা 2টা জিনিস নিয়ে যেতে পারো ফর ইউর ফ্যামিলি অর রিলেটিভস। টু বি অনেস্ট, আমার একদমই ঘুম ভালো হয় নাই। আমি বাসে উঠলে লং জার্নি হলে ভালোই একটা ঘুম হয় আমার। আই ডোন্ট নো এখানে বেড পেয়েও শুয়ে শুয়ে কেন আমি এক ফোঁটাও ঘুমাতে পারলাম না। আসলে এরকম ঢুলতে ঢুলতে গেলে কার যে ভালো ঘুম হয় আমি জানি না। চোখ মেলেই দেখলাম সকাল হয়ে গেছে, স্নিগ্ধ সকাল সাথে কুয়াশা। দেখো অ্যালিসা কিভাবে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, মনে হচ্ছে সবকিছু ওর কাছে নতুন আর একদম মজা। আচ্ছা, পোষা প্রাণীগুলো কি মানুষের মতো প্রকৃতিপ্রেমী হয়? দিনাজপুরে যাওয়ার পথগুলো খুবই সুন্দর লাগছিল। আর এরকম যাত্রা মানে শুধু একটাই কথা মনে হচ্ছিল যে দিস ইজ গোয়িং টু বি আ মেমোরেবল জার্নি। এই যে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। আমাদের রিসিভ করতে আপুরা দাঁড়িয়েছিল। এরকম আরও কিছু ইন্টারেস্টিং ব্লগস পেতে ফলো করুন সোল সিজনস অফ আনভেইলড লাইফ। যাত্রা নিয়ে আরও অনেক গল্প শেয়ার করব। টিল দেন, টেক কেয়ার।